Hey there, I hope you'll find a great day. So এটা একটা আনওয়ান্টেড ভিডিও, জাস্ট আমার সপ্তাহে 2টা ভিডিও টার্গেট পূরণ করতে হবে, দ্যাটস ওয়াই দিস ভিডিও। এই ভিডিওতে আমরা গোলিং এর টাইপ এন্ড জেনারিক্স নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো হোয়াট ইজ টাইপ, হোয়াট ইজ জেনারিক্স, লেটস স্টার্ট। ওকে সো দেখুন, টাইপ শব্দটা আমি এখানে জাস্ট ইন টাইপ, বুলিয়ান টাইপ, ফ্লোটিং টাইপ এগুলো নিয়ে কথা বলতেছি না। আমি অ্যাকচুয়াল গোলিং এর যে টাইপ একটা ওয়ার্ড আছে, লেট মি রাইট, ওকে টাইপ, এই শব্দটা নিয়ে কথা। এটা একটা অ্যামেজিং শব্দ, এটাকে আমরা বহুভাবে ব্যবহার করতে পারি, খুবই জোশ। সো লেট মি রাইট আ টাইপ। সো লেটস সে আমি বললাম যে একটা নাম্বার, ওকে। এখন আমাদের কাছে অপশন আছে, আমি টাইপেরও টাইপ ডিক্লেয়ার করতে হবে। এই যে আমি একটা ওয়ার্ড দিলাম টাইপ, এখন নাম্বারটা একটা টাইপ। এখন নাম্বারটা কোন ধরনের টাইপ? নাম্বারটা হইতে পারে একটা স্ট্রাক্ট টাইপ, ওকে। এখন স্ট্রাক্টার সুবিধা হচ্ছে এর মধ্যে আপনি প্রপার্টিস রাখতে পারবেন অনেকগুলো, রাইট? আপনারা জানেন আপনারা এর মধ্যে রিসিভার ফাংশন রাখতে পারবেন। মানে সহজ ভাষায় স্ট্রাক্ট হচ্ছে ক্লাসের ছোট ভাই, জাভাতে ক্লাস করে আসছে না, ক্লাসের ছোট ভাই ধরেন আর কি। তার প্রপার্টিস থাকে, তার নিজস্ব মেথডস থাকে, ওকে। মেথডসগুলোকে আপনি প্রাইভেট পাবলিক, প্রপার্টিসগুলোকে প্রাইভেট পাবলিক করতে পারবেন। এখন আপনি মনে করেন যে বললেন যে আচ্ছা আমরা জানি স্ট্রাক্টের কিছু রিসিভার ফাংশন থাকে লাইক দিস, এবং এগুলো নাম্বারটা এখন একটা টাইপ। নাম্বারটা কি টাইপ? নাম্বারটা একটা স্ট্রাক্ট টাইপ। যেমন ইন টাইপের নাম্বার আছে না, লেটস মি গিভ ইউ আ ডেমো। লেটস আমি বললাম যে var a which is a int, যেরকম এখানে দেখুন এটা কি টাইপের, এই যে এটা ইন টাইপের। লেটস সে আমি বললাম যে না আমার ভালো লাগে না, আমি নাম্বার টাইপের দেবো। এখন এটা একটা নাম্বার টাইপের। এখন নাম্বারটা কি? নাম্বারটা অ্যাকচুয়ালি একটা স্ট্রাক্ট, যার মধ্যে লেটস আমি বললাম যে নাম্বার বেশ কিছু প্রপার্টিস রাখতে পারবো। প্রপার্টি আইএসি সামথিং বানানো আমি খেয়াল যাই না। লেটস প্রপার্টিসের টাইপটা আমি টি মানে ইন ধরলাম আর কি। এখন আমি চাইলে কিছু রিসিভার ফাংশন দিতে পারি এই নাম্বারের। দ্যাটস মিন এই ফাংশনটা এই নাম্বারের সাথে অ্যাসোসিয়েট হয়ে যাবে আর কি। এখন রিসিভার ফাংশন বানানো খুবই সহজ। জাস্ট এখানে আপনার বলতে হবে লেটস আমি পয়েন্টার রিসিভার ফাংশন বানাইলাম আর কি, সামথিং লাইক দ্যাট। সো এখন আমি ফাংশনের নামটাকে চেঞ্জ করি, যদি সেম নামে আজীব লাগে আর কি। সো এটাকে বললাম যে প্রিন্ট লেটস এখানে একটা ভ্যালু রাখলাম, ভ্যালু। ওকে, নাও লেট মি টাইপ লাইক এ ভ্যালু আমি কি রাখবো? লেটস আমি বললাম যে 234। এবার বললাম যে এই প্রিন্ট। এখন কি হবে? ইন জেনারেলি যা হয়, কিছু এলো না লিটারালি, হোয়াট দ্য চুম্মা। আমি ফাংশনে কিছুই করে নিই। লেটস সে এফএমটি প্রিন্ট এলো না, আমি বললাম যে স্ট্রাকচারে থাকা যে ভ্যালুটা আছে তাকে প্রিন্ট করে দাও। নাও লেটস রাইট, ওকে দেখুন 234, দ্যাটস হোয়াট স্ট্রাক্ট ডাস। এখন স্ট্রাক্টটা একটা টাইপ, রাইট? সো আমরা স্ট্রাক্টার সাথে একটা অ্যাসোসিয়েট ফাংশন দিয়েছি, অথবা একটা রিসিভার ফাংশন, অথবা একটা মেথড। এখন আমরা চাইলে এই জায়গাটা অনেক পরিবর্তন করতে পারি, ঠিকই। সো এখানে চাইলে আমরা নাম্বারের টাইপটাকে ইন্ট করে দিতে পারি, তাহলে এখানে আর ভ্যালু থাকবে না। লেটস সে এই ফাংশনটা ডু নাথিং টাইপের একটা ফাংশন, এটা কোনো কাজ করতেছে না। ডু নাথিং, জাস্ট ইট চকলেট অ্যান্ড ডু নাথিং, ডু NOTHING, ডু নাথিং। সো নাও এই যে নাম্বারটা, এই রে কী রে ভাই তোরা যায়, নাম্বারটা হচ্ছে একটা ইন টাইপ। এই নাম্বারটা ইজ অ্যাকচুয়ালি ইন টাইপ, বাট এর নাম্বারটা এই যে টাইপ শব্দ ইউজ করছি, তার নাম্বারটাও একটা টাইপ। এই যে আমি এখানে লেটস সে এই যে নাম্বার, এই যে এটা কি, এর টাইপ হচ্ছে নাম্বার, আর নাম্বার আন্ডার দ্য হুড একটা ইন টাইপ। এবং এই ইন টাইপের নিজস্ব একটা মেথড আছে, অ্যাসোসিয়েট মেথড। টাইপের এটাই হচ্ছে পাওয়ার, সে আপনাকে একটা অ্যাসোসিয়েট মেথড প্রোভাইড করতে পারে, বা রিসিভার ফাংশন প্রোভাইড করতে পারে। এবার হোক না আপনি স্ট্রাক্ট, হোক না আপনি ইন্ট, হোক না আপনি বুলিয়ান, ম্যাটার করে না। স্ট্রাক্ট আপনাকে সুবিধা দিয়ে গোতে। এছাড়াও আমি যদি এখানে লিখি এনি, এবার একটা ইস্যু হয়ে যেতেছে। দেখুন কিছু শব্দ একটু স্পেসিফিক থাকে। সো এনি যে টাইপটা, এটা একটু স্পেশাল টাইপ। এনিটা হচ্ছে এনি। এবার দেখুন এ আছে না, এ একটা এনি টাইপ। তো এর মধ্যে আমি চাইলে নাম্বার রাখতে পারবো, স্ট্রিং রাখতে পারবো, আমি কী করতেছি, স্ট্রিং রাখতে পারবো। আমরা চাইলে এর মধ্যে নাম্বার রাখতে পারবো, এর মধ্যে চাইলে আমরা বুলিয়ান ভ্যালু রাখতে পারবো, এনি ডেটা রাখতে পারবো, দ্যাটস অ্যালাউস আস। অথবা আমি চাইলে এনির বদলে পূর্বে যা করতো ইন্টারফেস লিখে দিত, ইন্টারফেস। এখন আমি সেম এর মধ্যে সব রাখতে পারবো, ওকে। ভ্যালু মানে এনির আর ইন্টারফেসে একই মিনিং আর কি, এখন মডার্ন হয়ে গেছে এনি ইউজ করে আর কি। সো আরও, আরে ভাই নোটিফিকেশান আজকে ভিডিও রেকর্ডের সময়। আচ্ছা আমরা আরও কাজ করতে পারবো, কী করতে পারবো? আপনাদের একটা মজার বিষয় বলি গোতে জেনারিক্স নিয়ে। জেনারিক্স ইজ অ্যামেজিং থিং। লেটস সে আমি একটা ফাংশন বানাইলাম। এখন ফাংশনটার কাজ হচ্ছে সাম করা, যোগ দেওয়া। এখন বলেন তো, আপনি ছোটোবেলা থেকে আজ যদি প্রোগ্রামিং শিখতেছেন, কত যুগের ফাংশন লিখছেন। এখন হয়তো এই যে এ আর বি,
হয়তো আপনি ইন্ট নাম্বার নিয়ে যোগ করতে চাইবেন, হয়তো বা আপনি ফ্লোটিং নাম্বার নিয়ে যোগ করতে চাইবেন। এখন দেখা যাইতেছে কি এই যে সাম ফাংশনটা সে তো যোগই করবে। এখন তার কাছে যদি আমি ইন্ট সেট করে দিই তাহলে আমি দশমিক সংখ্যা তার কাছে যোগ করতে পারবো না। আমি যদি এখানে শুধু দশমিক সংখ্যা বা ফ্লোট উল্লেখ করে দেয় তাহলে আমি তার কাছে পূর্ণ সংখ্যা যোগ করতে পারবো না, তার কাছে কোনো ইন্ট নাম্বার আমি পাস দিতে পারবো না। লেট মি গিভ ইউ অ্যান্ড ডেমো। লেটস সে রিটার্ন দিলাম, রিটার্ন আমি ফ্লোট 32 দিলাম। লেটস সে রিটার্ন করবে জাস্ট আই প্লাস পি। ওকে, এবার লেট মি গিভ এ ডেমো। আচ্ছা এটাকে আপাতত রাখি, যা করি এটাকে ক্রস করি, এটার দরকার নেই। আচ্ছা লেটস মি কল দ্যাট সাম ফাংশন। সামের মধ্যে আমি বললাম যে আচ্ছা 12 দশমিক সামথিং সামথিং অ্যান্ড এত দশমিক সামথিং সামথিং। ওকে, দুইটা আমি ফ্লোটিং ভ্যালু দিছি সামের কাছে। এখন আমি তার কাছে যদি দুইটা অ্যাকচুয়ালি ইন্ট ভ্যালু দেই কি হবে? লজিক্যালি কিছু হচ্ছে না, কারণ সাপোর্ট করতেছে, মনে করতেছে এগুলোকে ফ্লোট ভ্যালু হিসেবে ধরে নিতেছে আর কি। বাট লেট মি ডু সামথিং অ্যামেজিং। লেটস এ var a int not a, let's say a ভিতরে দিছি x and y দিই। let's say x সমান সমান আমি লিখলাম একটা ইন্টিজার নাম্বার, আর সরি আমি কি লিখতেছি, আমি ডাবল অ্যাসাইনিং করতেছি, দ্যাটস রং। লেটস সে দুইটা ইন্টিজার নাম্বার। এবার আমি x and y পাস দেব, এবার দেখবেন ইস্যু হয়ে যাব। এবার তো মুক্তিযুদ্ধ লেগে গেছে পুরো, বলতেছে কি ভাই তুমি বললো ফ্লোট 32 এম দিতেছো, দ্যাটস রং, টোটালি রং। এখন এটা একটা ইস্যু, রাইট? আপনি একটা যুগের ফাংশন লিখছেন, তার কামে যোগ করেন, সে যদি যোগে না করতে পারে হয়নি, হয়তো তার কাছে ইউজারে ফ্লোটিং নাম্বার দিতে পারে, হয়তো তার কাছে ইন্ট নাম্বার দিতে পারে। সো ইন্টারফেস হেল্পস আস হিয়ার। কীভাবে দেখুন, প্রথমত আমার যা কাজ হচ্ছে আমি ইন্টারফেসে কিছু টাইপ ডিক্লেয়ার করবো যে কী কী টাইপ আমি সাপোর্ট দিতে চাচ্ছি। লেটস আমি বললাম যে ইন্ট সাপোর্ট করবে, ফ্লোট 64 দিবে, এছাড়াও ইউ ইনটাকেও সাপোর্ট দেবে, ঠিক আছে? ধরেন আমি বললাম যে আচ্ছা ইন্টারফেস তুমি সবগুলোকে সাপোর্ট দিবে। এখন আমাকে একটা জেনারিক বানাইতে হবে। সো জেনারিক খুবই সহজ। লেটস আমি লিখলাম যে TYPE, লেটস টি দিলাম টাইপ, আপনি বুঝবেন রাইট, নাম্বার। এবং আমি এখানে বললাম যে টি, এখানে বললাম টি, আর আমি এটা ডিক্লেয়ার করছি উল্টো জায়গায়, এইখানে ডিক্লেয়ার করতে হবে সামের পর। সো দেখুন আবার একটা মজার বিষয়, এবার কোনো ইস্যু হইতেছে না। সেখানে কি হয়েছে দেখুন, আমি একটা জেনারিক বানাই নিয়েছি টি, এবং যার টাইপ হচ্ছে নাম্বার, অ্যান্ড নাম্বার ইজ এ ইন্টারফেস, অ্যান্ড ইন্টারফেসের কাছে ইন, ফ্লোট, ইউইন সবই আছে। এখন আমি বললাম এ আর বি তোমরা টি টাইপের, এবং তোমরা রিটার্নও করবে টি টাইপের। এখন টি তো আন্ডার দ্য হুড হচ্ছে একটা নাম্বার, এই যে টিটা এটা একটা নাম্বার, অ্যান্ড নাম্বারটা কি, এটা ইন্টারফেস যেটার কাছে এই বিষয় দিয়ে আছে। এখন আমি এখানে ইন দে, ফ্লোট দে, ইউইন দে, যাই দেই, ইন্টারফেসকে যতক্ষণ তারা স্যাটিসফাই করবে ততক্ষণ গ্রেট, অ্যান্ড দ্যাটস দ্য পাওয়ার অফ টাইপ অ্যান্ড ইন্টারফেস ম্যান। এখন মজার বিষয়, চাইলে এখন গতে আপডেট হয়ে গেছে তো, বয়স হয়েছে তার, এখন চাইলে আপনি এভাবে ডাইরেক্টলি লিখতে পারেন। এরকম ইন্টারফেস ডিক্লেয়ার করা প্যারেশান হওয়ার কোনো মানে নেই, চিল ডাইরেক্ট লিখে ফেলবেন। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট টাইপ। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। না লাগলে কিছু করার নাই, মুড়ি খান, অ্যান্ড থ্যাংক ইউ অল। ফাজলামি করছি, মাইন্ড করার কিছু নাই।